সেই কিয়ামতের দিন যখন আমরা হাজির হব, আমাদের বিপক্ষে, গুনাহগারদের বিপক্ষে 8টা সাক্ষী দাঁড়িয়ে যাবে। কয়টা সাক্ষী? কয়টা সাক্ষী? 1 নাম্বার, হাসরের ময়দানে কিয়ামতের দিন গুনাহগারদের বিরুদ্ধে 8টা সাক্ষীর মধ্যে প্রথম সাক্ষী হচ্ছে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। বলি আল্লাহু আকবার। বান্দা যে স্থানে দাঁড়িয়ে গুনাহ করে, যে জমিনে দাঁড়িয়ে গুনাহ করে, ওই জমিন হাসরের ময়দানে বান্দার বিরুদ্ধে সাক্ষী দেবে। বলি নাউজুবিল্লাহ। এই জমিন 1 নাম্বার আমাদের বিপক্ষে সাক্ষী দেবে। জমিন কি দেবে ভাই? জমিন। জমিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। প্রথম সাক্ষী সেদিন আপনি জমিনে, যদি আজকে আমরা যে জমিনে বসেছি, যে ঘরে বসেছি, এই মসজিদে বসেছি, এই মসজিদে আমরা সুবহানাল্লাহ পড়েছি, ঠিক কি না? আলহামদুলিল্লাহ পড়েছি, তাহলে আমাদের পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ বলুন। আর আপনি যদি এই জমিনে দাঁড়িয়ে আপনি গুনাহ কাজ করেন, পাপাচার কাজ করেন, অন্যায় কাজ করেন, তাহলে এই জমিন আপনার বিপক্ষে সাক্ষী দেবে। বলে নাউজুবিল্লাহ। তাহলে কিয়ামতের দিন আমাদের পক্ষে বিপক্ষে প্রথম সাক্ষী দিবে তিনি কে? জমিন। সকলে বলি, সকলে বলি জমিন। জমিন 1 নম্বর সাক্ষী। 2 নম্বর সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদের মধ্যে বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমাদের এই জবানকে স্টপ করে দেবে। আল্লাহ বলবেন, জমিনে অনেক ফটর ফটর করেছো, অনেক কথা বলেছো, আজকে তোমাকে স্টপ করে দিলাম। তোমার এই জবানকে আমি লাগাম দিয়ে দিলাম, তালা লাগিয়ে দিলাম। আজকে তোমার সম্পর্কে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত কথা বলবে, তোমার হাত সাক্ষী দেবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং তোমার পাও তোমার পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে। বিমা কানু ইয়াকসিবুন। আপনি হাত দিয়ে কোনো গুনাহ করেছেন, হাত দিয়ে কাউকে আঘাত করেছেন, হাত বলবে আল্লাহ আমাকে দিয়ে এই পাপ করেছে। পাও বলবেন, ও আল্লাহ আমার দ্বারা হেঁটে হেঁটে গিয়ে আপনার এই বান্দা অমুক নিরহ বান্দাকে লাথি মেরেছে। এই পাও আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। এই পাও দিয়ে হেঁটে হেঁটে যদি আপনি গিয়ে গুনাহ করেন, তাহলে এই হাত এবং পাও হাসরের ময়দানে আমাদের বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য রেডি আছে না নাই? তাহলে 1 নম্বর সাক্ষী পেলাম জমিন, 2 নম্বর হাত, 3 নম্বর পাও। 8টা সাক্ষীর মধ্যে কয়টা গেল? আর বাকি রইল কয়টা? আচ্ছা বলবো এগুলা? বলি ও আমার ভাইগণ, ও আমার মুসল্লি ভাইয়েরা, 4 নম্বরে সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জমিনে 3.5 হাত বর্গের মধ্যে যে নিয়ামতগুলো দিয়েছে, আমরা মনে করতেছি এই নিয়ামতগুলো আমার অধীনস্থ, আপনার অধীনস্থ নয়। এগুলো কার হুকুমে চলে? কার হুকুমে চলে? এই যে হাত এবং পাও, হাত এবং পাও ছাড়া মানুষ আছে না? এই যে পথের মধ্যে দেখবেন চলতে গিয়ে
দেখবেন যে অনেক ভিখারি, হাতও নাই পাও নাই, শরীরটা ঘুরে আপনার মাজাটা জমিনের মধ্যে গড়াইয়া গড়াইয়া ভিক্ষা নেই। দেখেন না ভাইজান, দেখছেন না? তাহলে সে যদি বলে আমার হাতও নাই পাও নাই, আমার বিরুদ্ধে সাক্ষীও নেই, উপায় আছে? আল্লাহ পাক বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, যার হাত নাই পাও নাই সে বেঁচে যেতে পারবে না। তোমাদের বিরুদ্ধে তোমাদের কান সাক্ষী দেবে, কান কান। 4 নম্বর সাক্ষী কান। ও যুবক ভাইরা, রুমের ভিতর দরজা বন্ধ করেছেন, ইয়ারফোন কানে লাগিয়েছেন, আপনি গান শুনতেছেন, মনে করতেছেন কেউ দেখতেছে না, মনে করতেছেন কেউ শুনতেছে না। আল্লাহ পাক বলতেছেন সামউহুম, তোমার কান তোমার বিরুদ্ধে কাল হাসরের ময়দানে সাক্ষী দেবে। আল্লাহ পাককে কান বলবো, আল্লাহ তোমার এই বান্দা এই কান দিয়ে আমাকে গুনার কথা শুনিয়েছে, গুনার কথা শুনিয়েছে, গান শুনেছে, বাজনা শুনেছে এবং বিভিন্ন পাপাচারে লিপ্ত হয়েছে, আমি কান শুনেছি। আল্লাহ এই বান্দার বিরুদ্ধে আমি কান সাক্ষী দিলাম। 4 নম্বর কান। 5 নম্বর ওয়াবসারুহুম, তোমাদের চক্ষু। এই যে চোখ, চোখ দিয়ে আপনি কি দেখেছেন, চোখ দিয়ে কোন জায়গায় গিয়েছেন, কোন জায়গায় দেখেছেন, ভালো মন্দ উভয়টা সাক্ষী দেওয়ার জন্য আপনার চোখও আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। নাউজুবিল্লাহ। এই চোখ এবং কান আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে, এই চোখ এবং কান আমাদের পক্ষে সাক্ষী দেবে। কেন? আপনি যদি ভালো কাজ করেন তাহলে আপনার পক্ষে, আর যদি খারাপ কাজ করেন আপনার বিপক্ষে। আল্লাহ পাক আমাদের এই চোখ এবং কান আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের পক্ষে যেন করে দেবে বলে আমি। কয় নম্বর সাক্ষী গেল? 5 নম্বর। 6 নম্বর ওয়াজুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এ চামড়া, চামড়া। কেউ যদি বলে আল্লাহ আমার কানও বধির ছিল, চোখ অন্ধ ছিল, আমার বিরুদ্ধে কানও সাক্ষী দিতে পারবে না, চোখও সাক্ষী দিতে পারবে না। আল্লাহ পাক বলে না 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 না, ওয়াজুলুদুহুম, তোমাদের চামড়া তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। হাসরের ময়দানে যখন চামড়ার কথা শুনবে পাপাচারীরা, পাপীরা, তারা বলবে এই চামড়া, তোমাকে না আমি কত বসা মাজা করেছি, শীতকাল এসেছে কত অলিভের তেল লাগিয়েছে আমার এই চামড়াকে যেন টাইট থাকে, ভালো থাকে, স্বচ্ছ থাকে, কত খুশবু লাগিয়েছি, এই চামড়া তুমি কি আমার বিরুদ্ধে সাক্ষী দেবে? কাল হাসরের ময়দানে পাপীরা চামড়াকে জিজ্ঞেস করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে তাও কোট করেছেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। পাপীরা জিজ্ঞেস করবে, ও চামড়া, ও আমার শরীরের চামড়া, তোকে এত মহব্বত করতাম, এত ভালো রাখার জন্য ঘষা মাজা করতাম, আজকে তুইও কি আমার বিরুদ্ধে সাক্ষী দিবি? তখন চামড়া কি বলবে? ক্বালু আতাকানাল্লাহুল্লাযী আতাকা কুল্লা শাই। আল্লাহু আকবার। আল্লাহ পাকের সামনে চামড়া বলবে, তুমি বান্দাকে যে আল্লাহ কথা বলার জন্য শক্তি দিয়েছে, বাক শক্তি দিয়েছে, ওই চামড়াকে সেই আল্লাহ কথা বলার জন্য শক্তি দিয়েছে। সুবহানাল্লাহ। যে রব সবাইকে কথা বলার জন্য শক্তি দিয়েছে, সুতরাং আজকে আমার রবের নির্দেশে আমি তোমার বিরুদ্ধে, তোমার চামড়া তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি। বলি নাউজুবিল্লাহ। এই জন্য আমার মুসল্লি ভাইরা, তাইলে আমরা কয়টা সাক্ষী পেলাম?
ছয়টা। এক নম্বরে জমিন, দুই নম্বরে হাত, তিন নম্বরে পা, চার নম্বরে কান, পাঁচ নম্বরে চোখ, ছয় নম্বরে চামড়া, সাত নাম্বার ফেরেশতা কিরামা কাতিবিন, দুই কাঁধে দুই ফেরেশতা। কাল হাসরের ময়দানে তারা বললেন ইয়ালামুনা মা তাফআলুন, ও আল্লাহ, আমরা আপনার এই বান্দার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি, তারা কি করেছে কি করে নাই আমরা নিজেরা সাক্ষী, আমরা নিজেরা রাইটার ছিলাম, আমরাই লিখেছি, আমরাই তো আজকে তাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি। সুবহানাল্লাহ। সাত নম্বরে ফেরেশতা। আট নম্বরে আমল নামা। আট নম্বর কি? আমল নামা। আল্লাহ পাক যখন আমাদেরকে আমল নামা দিবে তখন আল্লাহ কাহার হয়ে যাবে, আল্লাহ রূপ পাল্টিয়ে যাবে। যার ডান হাতে আমল নামা আসবে সে তো ভাগ্যবান, আর যার বাম হাতে আমল নামা আসবে তার বাম হাতে আল্লাহ আমল নামা কেমন করে দিবে, তাফসীরে কিতাবে এসেছে, বাম দিকে পিছনের দিকে ফিরাইয়া ফিটের দিকে কলিজা ছিদ্র কইরা সামনের দিকে বাহির করে দেবে। নাউযুবিল্লাহ। 70 হাত শিকল দিয়ে, পায়খানার রাস্তা দিয়ে শিকল ঢুকাইয়ে নাক দিয়ে বাহির করে আল্লাহ পাক জাহান্নামের ফেরেশতাদেরকে, ওই পাপিষ্ঠদেরকে টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করার জন্য নির্দেশ দিবে, অর্ডার দিবে। নাউযুবিল্লাহ। 8 নম্বরে আমাদের সাক্ষী হবে আমল নামা। এই জন্য এই যে আমল নামার এই যে 8টা কথা আমরা আজকে এখানে আলোচনা করেছি, এই 8টা বিষয়কে আমাদের থেকে দূরে, জমিনকে আমাদের থেকে দূরে, কান, চোখ, নাক কিছু আমাদের থেকে দূরে আছে। তাহলে এই 8টা বিষয় আমাকে দেখতেছে, আমার বিরুদ্ধে সাক্ষী হবে। যেই বান্দা এই কথাগুলো স্মরণ করবে সে কি পাপ করতে পারবে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কাল হাসরের ময়দানে মালিক ইয়াউমিদ্দিনের দরবারে উপস্থিত হওয়ার জন্য, যে উপস্থিত হব, আমরা উপস্থিত হওয়ার আগে এই 8টা বিষয়ের সাক্ষীকে আমরা যেন আমাদের পক্ষ করে নিয়ে তারা যেন আমাদের পক্ষ হয়ে কাল হাসরের ময়দানে সাক্ষীতে জোর বলে আমিন।